ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2024 সালে, তারা ভীষণ উদ্বিগ্ন অবস্থায় রয়েছো। রেজাল্ট প্রকাশিত হওয়ার দিনক্ষণ এগিয়ে আসছে। তোমরাও খুব দুশ্চিন্তায় বা খুব উত্তেজিত অবস্থায় রয়েছো। তোমাদের জানিয়ে রাখি, তোমাদের রেজাল্ট কিন্তু এই ভোট চলাকালীন বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা এপ্রিলে শেষ উইকের দিকে বেরোনোর কথা ছিল, বা তোমরা এর আগে বা ইতিপূর্বে যে আপডেটগুলো বিভিন্ন জায়গায় দেখেছো, পত্রপত্রিকায় দেখেছিলে, সেটা মনে হয় কিছুটা পরিবর্তিত হতে চলেছে। আগামী মে মাসের ফার্স্ট উইকে পরীক্ষার রেজাল্ট তোমরা পেয়ে যেতে চলেছ। কারণ তোমরা ইতিমধ্যেই দেখেছো বিভিন্ন প্রথম শ্রেণীর পত্রপত্রিকায় প্রকাশিত হয়ে গেছে মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষার রেজাল্ট আসতে চলেছে। সেই সঙ্গে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তারা নিশ্চয়ই বসে রয়েছো যে কিভাবে কখন আমরা পরীক্ষার রেজাল্টটা পাবো। সাধারণত দেখা গেছে যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার 7 থেকে 10 দিন পরে কিন্তু এইচএসের রেজাল্ট প্রকাশিত হয়ে যায়। কিন্তু এবছর যেহেতু দ্বিতীয় দফার ভোট রয়েছে 6 তারিখে, 13 তারিখে রয়েছে তৃতীয় দফার ভোট, তো স্বাভাবিক কারণে মাধ্যমিকের রেজাল্ট 2, 3 বা 4 এর মধ্যে প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সবচেয়ে বেশি সম্ভাবনা 2 তারিখে প্রকাশিত হওয়া। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমরা ইতিপূর্বে দেখেছি 2-1 বছর বাদে সাধারণত মাধ্যমিকের পরে হয়, কিন্তু এবছর হয়তো বা তার ব্যতিক্রম হতে পারে। সেক্ষেত্রে এপ্রিলের শেষ উইকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, কিন্তু 8-10 দিন পরে তোমরা মার্কশিটটা হয়তো হাতে পেতে পারো। সেক্ষেত্রে ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু দেখে যেতে পারবে বা দেখে নিতে পারবে তোমরা কত পেয়েছো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। সেই কারণে তোমাদের রেজাল্ট এবছর মে মাসের ফার্স্ট উইকের ভেতরে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুটো ক্ষেত্রেই তোমাদের রেজাল্ট এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের সেমিস্টার পদ্ধতির যে সমস্ত প্রশ্নপত্রের নিয়মকানুন বা কী ধরনের প্রশ্নপত্র আসতে চলেছে, কোনো সেমিস্টার যদি তোমরা ফেল করে যাও তার বিকল্প কি ব্যবস্থা রয়েছে, সেই নিয়ে একটা গাইডলাইন প্রকাশিত করে দিয়েছে। আমাদের চ্যানেলে তোমরা নজর রেখো, আগামীকালই সেই নিয়ে বিস্তারিত ভিডিও আনতে চলেছি। তোমরা জেনে যেতে পারবে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ আগামীতে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তারা সেমিস্টার পদ্ধতির সমস্ত খুঁটিনাটি জেনে নিয়ে পড়াশোনা শুরু করতে পারবে। আর এই আপডেটটি আজকে এইখানেই শেষ হলো। পরবর্তী আপডেট নিয়ে দ্রুত তোমাদের সামনে আসছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।